নম্বর ওয়ার্ডত 4 নম্বর ওয়ার্ডত এই মেমোসন সাংঘাতিকের উঠিতে 2014 সালত খুলি তাই এখন বড় গডফাদার বলে ঘোষণা দিই সলাফিরি ইসলামী শব্দ বেজি সলাফিরি একটি ইসলামী শব্দ বেশ কিন্তু তাই যেই মানুষ কাজে 30 বছর লোক কেউ জিজ্ঞাসাবাদ করলি তাই আইলে বলে হয় তার তো হদ্দ সম্পত্তি আছে সখানে সম্পত্তি আছে জিজ্ঞাসাবাদ করলে হচ্ছে আর উনি বলা গাড়ির কোম্পানি উনি 90 ইংরেজিতে কী করছিল 98 কী করছিল জিজ্ঞাসাবাদ করলে হতে পারিনি কিন্তু এই তাই জীবের লোকলাই কি বিভিন্ন তার বলা বল আরও 2-3 জনের নাম জানি আর বিশ্বন্তের জন্য নাম না জানি কিন্তু লাইটলি বাইর হয় বুড়ো বিড়ে করে টানা এখনো অভিযোগ করলি বৈঠক করে দিয়ে গেছে এখন লুকিয়ে দামা চাপা দিয়ে ফেলে তাহলে দুঃখজনক কথা আমরা উপরুক্ত কর্মকর্তার কাছে অনেক অভিযোগ করছি ডিজি সাহেবের কাছে করছি এসপি সাহেবের কাছে করছি এসপি সাহেবের তদন্তের জন্য সাইকেল সাহেবকে দিচ্ছে আনোয়ারা ডিজি সাহেবে সাইকেল সাহেবকে দিচ্ছে তদন্ত করে লিখেছিলের জন্য তো তদন্ত চলে সাইকেল সাহেব মানুষ ভালো লোক ভালো আর তো কথাবার্তা উনি কম লাগি বাকি কিন্তু উড়ুর আল্লাহ তো আর খুব নির্যাতিত কিন্তু হকগুলো বর্তমানে আর সরকার ডক্টর ইউনূস সাহেব যদি আর এই ভূমিদের সত্য রক্ষা করে আর তেরে দোয়া গুমে হ্যাঁ দেশের নাগরিক হিসেবে। এখন আমরা কথা বলবো হজা আলাউদ্দিন শাহ মাজার ও মসজিদের মোতওয়াল্লি জনাব মোহাম্মদ গোলাম মোহাম্মদের কাছে। আমরা জানতে চাই যে মাজারে জায়গা ভূমি নিয়ে যে জাল আরজ দেখিয়ে যে মিথ্যা মামলা দিছে আপনারা এটা কিভাবে হয়রানি শিকার হয়েছেন এবং কেন শিকার হয়েছিল এটা যদি একটু বিস্তারিত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই এমোশনের বাপ গোলাম হোসেন চাচা ইয়াকুব আলী এখন ওনারা বিক্রি করছে আবার আসব জানোয়ার আছে 42 তো ওই খেলামেলা শেষ। এখন উনি ওই লালজান বিবির নাতির নামে এই কুয়ার নামে যখন আরো হয়েছে জায়গাটা কিনছে লালজান বিবির ছেলের নামে যখন তার নামে যখন আরো হয়েছে এখন উনি ইমাম হোসেন কী করছে ওনাদেরকে নিয়ে একটা বিয়ে সংশোধনের মামলা করে দিচ্ছে। এখন ওইখানে এই লিসিবার চাইছিল লিসিবার দেয় নাই জজ সাহেব তাই বিভিন্ন কিছু করছিল কিন্তু দেয় নাই। কিন্তু এটার ভিতরে আবার আমাদের নামে একটা থানা জিডি করছিল জিডি করি এটা লঞ্চিয়ে করি ওইটা পাঠাচ্ছে এসআই ফারাক পাটোয়ারি হ্যাঁ তদন্ত না করে। আর একটা হয়েছিল এখন একটা করছিল এটা ওই 2024 আর কি ওই সোরা আব্দুল আলিম ফাঁকা সাহিব পেরাতাই ওনার দিয়ে একটা করাইছে ওনার বাইরেও আমাদের আব্দুল আলিম সাহেব সবাই দিছে ওইটার মধ্যে আমরা দাবি নিয়েছি। কিন্তু আরেকটা এখন সিএর মামলা একটা করছে জাল জালিয়াতি বলি দলিল জাল জালিয়াতি। এখন ওইখানে আর পেয়ে যায় না সিএডি অফিসে। তো ইয়াসিন হা 3 পুত্র বলছে ইয়াসিন হার ফল হয়েছে 2টা। এখন বহিগত একটারে ইয়াসিন হার ফল বানাইছে ওর বাবার নাম হইল ইব্রাহিম নূরজাহান বেগম ওর নাম হয়েছে আবুল বসর। এখন জাল জালিয়াতে সব উনি করতেছে। এখন এগুলো আছে পানি আমরা দখল করানোর মূল উদ্দেশ্য এই জায়গা দখল করুন আপনি। তো এখন আমরা ডিআইজি স্যারের কাছে দিচ্ছি অভিযোগ এখন পুলিশ সুপারের কাছে দিচ্ছি। এখন এইগুলি এখানে সাইকেলের হাতে দিচ্ছে আমাদের আনোয়ার সাইকেলের হাতে দিচ্ছে আবার জন্য এই মাজারগুলো ল্যাবেজ ধরছে আর কি মসজিদগুলো দখল করিবার জন্য সমস্ত তারপর আপনারা কি এটা কি জাল জালাতে আপনারা এখন অবগত আছেন কাগজ যার জায়গা তার যে আপনার তারা যে মিথ্যা এবং ফরওয়ার্ড ভুয়া কাগজ দেখিয়ে যে মামলা দিয়েছে আপনারা এটা এই মামলা থেকে হয়রানি থেকে বাঁচার জন্য আপনারা কোনো কি
কারো কাছে আবেদন করেছেন বা সরকারের কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাছে কোনো অভিযোগ করেছেন কিনা? হ্যাঁ করেছি, ওই আমাদের ওই পুলিশ সুপারের হাউস করেছি, পুলিশ সুপারের সাইকেলের হাউস দিছি আর কি। এগুলি কালকে হ্যাঁ ডিএসি স্যার কাছে দিয়েছি, ডিএসি স্যারের সাইকেল কাছে করেছি আমরা আনোয়ারা সাইকেলের কাছে। আমরা কালকে কয় তারিখ গিয়েছিল, কালকে 8 তারিখে যাই না, আমরা সাক্ষী টাকি সব দিয়েছি আর কি। কালকে 9 তারিখ। হ্যাঁ 9 তারিখে যাই আমরা সাক্ষী টাকি দিয়েছি। এখন পরবর্তী দেখা যাক কী হয়। এখন উনি কিন্তু থানার ব্যবহার করে আর কি। ডিসি সব দরখাস্তর মাঝে 28 জন বাদিয়েছি। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন ওনার সে করুণ আত্মনাতার কথা, যে ওনারা মিথ্যা মামলা হয়রানিয়ে এলাকার চিহ্নিত ভূমিদস্যু ইমাম হোসেন গং তারা বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে, যেখানে যারা দেখে পুরো নিরীহ লোকের জায়গা, তারা এটাকে দখল করার জন্য তারা মিথ্যা এবং বানোয়াট ডকুমেন্ট বানিয়ে তারা হয়রানি করছে বিভিন্নভাবে। আমরা আশা করি বর্তমান যারা সরকারে আছেন, যাদের দৃষ্টিগোচর আমাদের এই নিউজটি পড়বে, আশা করি এই অসহায় মানুষদেরকে সহযোগিতা করবে। তারা বৈরাগ আলাউদ্দিন শাহ মাজারের খুশাল তালুকদারের বাড়ি, এই ভূমি থানা আনোয়ারা, এই ভূমি নিয়ে সমস্যা। আশা করি দায়িত্বশীল যারা ব্যক্তি আছেন, উদ্যোতন কর্মকর্তারা আছেন, আশা করি আপনারা তাদের অসহায় মিথ্যা মামলা হয়রানি থেকে তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফিজ। আরেকটা বক্তব্য ছিল, বল। এই মমসরের লোক যেটা আছে, এটা আমার থেকে 1 লাখ টাকা চাঁদা চাইছে মিথ্যা মামলার সাক্ষী নদী বেল্লাই। আমি দিনে আনি দিনে খাই, আসলত করি আনি, এটা ভাতিলের ডালে খাই। আমি কি প্রত্যেকে দেবো দিন আবার দিয়ে সরাসরি আমার ভাই 3 নম্বরটা আদর করে করে বাদি করছে। এই মমসরের লোকেতে সাক্ষী হয়েছে। এখন আমার বড় ভাই আব্দুল আলী ফাঁকা যাইব, ওনার আন্ডারে লইয়ে ওনার নেতৃত্ব দিয়ে চলে। তোর লাফান কি, ওনার লাফাং কি আমি নিজেও জানি না। ভাইয়ের ভিতর ভাই লাগে নেই, মার ভিতরে ছেলে লাগে নেই, ভাইয়ের ভিতরে বোন লাগে নেই। আমার এই দুবে দিয়ে রে আমার বড় বোনকে খুন করে জন্য ইমাম হোসেনের নেতৃত্ব দিই ডাইরেক্ট সরাসরি। ইমাম হোসেনের গরত ভাত পানি খাই। ইমাম হোসেনের বউয়ে স্বামী বলে পরিচয় দেয় সবার কাছে। আইব আব্দুল আলী ফাঁকা যাই প্রধান জামাই, এরকম হয়। চুরির কিন্তু তারা হাই দেয় রে, ইমাম হোসেন ফুয়া যাই নি, ইমাম হোসেন যাই নে মারি কিনে লই দি গোলাম মাহমুদের মারিয়ে স্কুলে হামলা করিল কি এই বক্তব্য শেষ। আর জানাই একটা বিশেষ সাইড বর্তমান সরকারের হাতে কেমন আগে আল্লাহ প্রশাসন যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই অসহায় দুইজনে যে মিথ্যা মামলা জর্জরিত হয়ে তারা আজকে প্রায় অসহায়ত্ব বড় করছে, তাদের অর্থ সম্পদ ধন সম্পদ প্রায় এই মিথ্যা মামলার পিছনে তাদের খরচ চলে গেছে। এখন তাদের যে শেষ সম্বলটুকু আছে তা দখল করার জন্য আনোয়ারা বৈরাগ প্রসাদ তালুকদারের বাড়ি এবং যারা নিজ বোনের জায়গা পর্যন্ত যাদের হাত থেকে রক্ষা পায়নি, আপনারা যদি সুন্দর সুস্থ তদন্ত করেন তাহলে কুশাল তালুকদার পাড়া আলাউদ্দিন শাহ মাজার এলাকায় যাইলে আপনারা সঠিক তথ্যটা পাবেন। ন্যায় বিচার আশা কামনা করছি। আসসালামু আলাইকুম। অবদ্ধা তে হক ন বলি তুই এত 1 লাখ টাকা চাঁদা চাই মামলা নম্বর 227